দুর্গাপুরের তপবন সিটিতে নতুন এমএলএ কার্যালয়ের উদ্বোধনে এসে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দুর্গাপুর মেনগেট ও বর্ধমানে সম্প্রতি ধরা পড়া জঙ্গি কার্যকলাপের যোগসূত্র সামনে আসায় এখন থেকেই আরো সতর্ক হওয়া জরুরি। এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে বিধায়কের আবেদন, বাড়ি ভাড়া দেওয়ার আগে অবশ্যই ভাড়াটিয়ার পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি নিকটবর্তী মলানদিঘি ফাঁড়ি এবং কাকসা থানায় জমা দিন। এতে যেমন আইন শৃঙ্খলা বজায় থাকবে, তেমনি কোনো অসামাজিক বা সন্দেহভাজন ব্যক্তি পরিচয় গোপন করে এলাকায় আশ্রয় নেওয়ার সুযোগ পাবে না। নিরাপদ দুর্গাপুর গড়তে সকলের সচেতনতা ও প্রশাসনের সঙ্গে সহযোগিতার ওপর জোর দিয়েছেন বিধায়ক। করেছেন গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের দুর্গাপুরে যেটা হচ্ছে মেন গেটের কাছে একজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে। তিনি বিভিন্নভাবে অনৈতিক রাষ্ট্রবিরোধী কাজের সাথে যুক্ত। আবার আমরা দেখলাম রেনেসা বর্ধমানের ওখানে দেখা গেল একজন জঙ্গি ধরা পড়েছেন। তিনি জৈশে মোহাম্মদের সদস্য এবং হচ্ছে তিনি মুখ্যমন্ত্রীকে হত্যার ছক কষার জন্য এখানে আছেন, প্রধানমন্ত্রীকে হত্যার ছক কষছেন। এই ধরনের যারা রাষ্ট্রবিরোধী কাজের সাথে যুক্ত, দেশ বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত, এই ধরনের বড় আবাসনগুলোতে তারা আশ্রয় প্রশ্রয় নেওয়ার চেষ্টা করে বহু মানুষের থাকার সুযোগ সুবিধা নিয়ে। আমি এখানকার সোসাইটির যারা দায়িত্বপূর্ণ কর্তা ব্যক্তি তাদের কাছে অ্যাপিল করেছি, এই সোসাইটির মধ্যে ফ্ল্যাটে যারা থাকবেন তাদের অন্তত পক্ষে আইডি গুলো নিয়ে লোকাল থানায় রেন্টে কারা আছে, মানে আমি রেন্টের ক্ষেত্রেই প্রপারলি বলি, এরকম তো আর কেউ হবে না যে ফ্ল্যাট কিনে কোনো জঙ্গি এখানে ভাড়া নিয়ে থাকবে। তারা এসব ভাড়া করেই আশ্রয় প্রশ্রয় নেওয়ার চেষ্টা করে এবং হচ্ছে এবং এর আগেও আমরা দেখেছি, আপনারা মনে থাকবে হয়তো দুর্গাপুরের রাজু ঝা যখন শক্তিগড়ে মারা যায়, তার মধ্যে একজন অপরাধী এই ফ্ল্যাটেই হচ্ছে থাকতো ভাড়া নিয়ে। তো বিভিন্নভাবে এরকম এই ভাড়ার আড়ালে যে একটা চক্র চলছে, এই বিষয়টা যেন অন্তত পক্ষে মলানদিঘি আইসি এবং কাকসা ওসির কাছে একটা ডকুমেন্টেশন থাকে কোন ফ্ল্যাট ওনার কাকে ভাড়া দিচ্ছেন। তার ডকুমেন্ট থাকলে পুলিশের কাছে ওটা রেকর্ডে থাকবে যে কারা ভাড়া থাকছে। আর যারা এখানে বাড়ি কিনছেন, ফ্ল্যাট কিনছেন, তারা তো রেজিস্ট্রেশন করে কিনছেন, সরকারের কাছে সমস্ত তথ্য তার থাকছে, আমি তাদের ক্ষেত্রে বলছি না। কিন্তু যারা ফ্ল্যাট ভাড়া দেন অনেকে কিনে পরে ইনভেস্টমেন্ট পারপাস, তাদের ক্ষেত্রে আমি বলবো এইটুকু জিনিসটার জন্য আমি অ্যাপিল করি। আর এটা থাকা উচিত, কারণ আমাদের দেখুন সবার আগে হচ্ছে দেশ। তো দেশ বিরোধী কার্যকলাপে যারা যুক্ত তারা যদি এইসব জায়গায় আশ্রয় প্রশ্রয় নেয়, এই জিহাদি, রোহিঙ্গা এবং দেশ বিরোধী কার্যকলাপের লোকজন, তাহলে এটা আমাদের কারোর পক্ষে সুখকর হবে না।